ওয়েলকাম ভিউয়ার্স। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিছু ইন্ডিয়ান ইংলিশ এবং তার সমকক্ষ কিছু ব্রিটিশ ইংলিশ। আমরা অলরেডি এর আগে কিছু ভিডিও বানিয়েছি যেখানে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের ওপর পার্থক্যগুলো আমরা দেখিয়েছি। আজকে আমরা দেখাবো আমরা ইন্ডিয়ান ইংলিশ, কিছু ভারতীয়রা আমরা কী ইংলিশ এবং ব্রিটেনে যে ইংলিশ ইউজ করা হয় তার মধ্যে মূলত পার্থক্যগুলো কী, এইগুলো বেশ মজাদার হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার্ড হিসাবে আমরা একটা ওয়ার্ড বলি দই। দই ইংরাজি কী বলো তো? কার্ড। কার্ড হচ্ছে দই। দইয়ের ব্রিটিশে কিন্তু এটাকে, তারাও ওখানে কিন্তু দই খায়। তারা যে শুধুমাত্র বার্গার পিৎজা খায় শুধু খায় না, তারাও দই খায়। দইকে তারা বলে ইয়োগার্ট। তাহলে আমরা এটাকে কার্ড বলি, তারা সেটাকে কী বলে? ইয়োগার্ট। এবং সেটাকে ইয়োগার্টের প্রচুর ভাগ আছে আমাদের এখানে, যেমন আম দই, এই দই, ওই দই, অনেক রকম দই থাকে। আমরা নর্মাল যে দইটা খাই, মিষ্টি দই, ওখানে সেটাকে বলা হয় ন্যাচারাল সেট ইয়োগার্ট। তাহলে এটাকে, যেটাকে আমরা বলি কার্ড, সেটাকে তারা বলে ইয়োগার্ট, ন্যাচারাল সেট ইয়োগার্ট। এবার পরের ওয়ার্ড আমরা একটা বলি বাস স্ট্যান্ড বা হল্ট। আমরা নর্মালি কোনো জায়গায় বাস দাঁড়ায় সেটাকে বলি বাস স্ট্যান্ড বা হল্ট। এখানে কিন্তু সেটাকে আর বাস স্ট্যান্ড বলা হয় না, তারা বলে বাস স্টপ বা স্টেশন। যে কোনো লন্ডন বাস স্টপ, লন্ডন বাস স্টেশন, এরকম কিছু তারা বলে থাকে। এবার পরের ওয়ার্ডটা দেখো। পরের ওয়ার্ড বলি আমরা, এই জায়গাটা একটু কেয়ারফুলি বুঝবে, যেটা আমরা স্যার, আমরা এটা এখানে স্যার বলি। এরা এখানে কি বলে? এরাও কিছু কিছু জায়গায় স্যার বলে। যেমন কিছু কিছু জায়গায় স্যার বলে বলতে কোন জায়গায় দেখো তো, স্কুল কলেজ ওই সমস্ত জায়গায় এটা স্যার বলে। কিন্তু ওই কটা জায়গা বাদ দিলে, মানে যেখানে অ্যাজ এ টিচারের জায়গাটা বাদ দিলে এরা কিন্তু আর কোনো জায়গায় স্যার কথাটা ইউজ করে না, সে এখানে নাম ধরে ডাকে। যেমন মিস্টার স্মিথ, মিস্টার ডিসুজা, এরকম নাম ধরে ডাকে। কীভাবে? ধরো আমরা কোনো একটা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ব্যাংকের ম্যানেজারের নাম লেখা আছে মিস্টার ডিসুজা, ধরে নিচ্ছি তার নাম হচ্ছে ডিসুজা। আমরা ঢুকতে গেলে কি বলি ইন্ডিয়ানরা? মে আই কাম ইন স্যার। আমরা বলি মে আই কাম ইন স্যার, আমরা কি আসতে পারি? এরা কিন্তু সেটা বলে না, এরা বলে মে আই কাম ইন মিস্টার ডিসুজা। কারণ ডিসুজা কিন্তু এখানে টিচার নয়, টিচার হলে তারা স্যার বলতো, কিন্তু যেহেতু টিচার নয় তারা সেটাকে কী বলে? নাম ধরে ডাকে। মিস্টার ডিসুজা, মিস্টার সাক্সেনা, যাও, সেগুলোকে নাম ধরে ডাকে। এবার পরের ওয়ার্ডটা দেখো, আমরা কাকাতো পিস্ততো ভাই বোনদেরকেই বলি কাজিন ব্রাদার বা সিস্টার। অনেক ক্ষেত্রে আমরা বলি হি ইজ মাই কাজিন ব্রাদার, সি ইজ মাই কাজিন সিস্টার। ওখানে কিন্তু কাজিন ব্রাদার বা সিস্টার এইভাবে ইউজ করে না, কাজিন, হি ইজ মাই কাজিন আর সি ইজ মাই কাজিন। সেখানে এই যে কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার, ব্রিটেনে কিন্তু এটা ইউজ করা হয় না। ব্রিটিশ ইংলিশে জাস্ট হি ইজ মাই কাজিন, অটোমেটিক্সে বোঝা যাচ্ছে এটা ছেলে না মেয়ে, এবং সেখান থেকে তারা আর ব্রাদার বা সিস্টার ইউজ করে না, হি ইজ মাই কাজিন আর সি ইজ মাই কাজিন। এবার দেখবে গাড়ি, আমরা যদি একটা গাড়ির পিছনের অংশটাকে কী বলি? ডিক্কি বা ডিগ্গি। আমরা ডিক্কি বলি, ডিআই কে কে, এবার ডিক্কি বা ডিগ্গি। ওরা কিন্তু ব্রিটেনে সেটাকে বলা হয় কার বুট। আমরা এটাকে ডিক্কি বা ডিগ্গি বলি, দে কল ইট কার বুট। পরেরটা দেখো, এবার একটা কিছু রোগ বলি আমাদের এখানে, যাদের মধুমেহ রোগ হয়, দে কল ইট, কী হয়েছে তাদের? সুগার। তাদের সুগার হয়েছে। ওখানে কিন্তু সুগার বলে কথাটা ইউজ করা হয় না, দে কল ইট ডায়াবেটিস। আমরা এটাও ইউজ করি, হি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু সেখানে ওটা ইউজ করে ডায়াবেটিস। সুগার বলে, সুগার কোনটাকে বলে? যেটা খাওয়া হয় সেটাকে সুগার বলে। আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু বলি যখনই কোনো কিছু খাওয়া হয় সেটাকেও সুগার বলি, আবার কারোর মধুমেহ রোগ হয়েছে সেটাকেও আমরা সুগার বলি, কিন্তু তারা সেটাকে বলে ডায়াবেটিস, ডায়াবেটিক পেশেন্ট। এবার দেখো পরের ওয়ার্ড আমাদের, এই ধরো ভিডিওটা দেখছো নিশ্চয়ই আমার ঘরের চারিদিকে লাইট জ্বলছে, না তো আমাকে তোমরা দেখতে পাচ্ছ কী করে? আমরা এইভাবে লাইটটাকে অনেক সময় আমরা ইউজ করি কারেন্ট বলে, এই কারেন্ট চলে গেছে, কারেন্ট এসেছে। আমরা অনেক সময় কারেন্ট কথা ইউজ করি, কিন্তু ওরা কখনোই কারেন্ট ওয়ার্ড ইউজ করে না, দে কল ইট ইলেকট্রিসিটি। আমরাও ইলেকট্রিসিটি বলি না নয়, কিন্তু মাঝে মাঝে আমরা কারেন্ট ওয়ার্ডটা ইউজ করি, তাই এটাকে কারেন্ট ওয়ার্ড ইউজ করে না, তাই ইউজ করে কি? ইলেকট্রিসিটি। যে কী হবে? তাই ইলেকট্রিসিটি হ্যাজ টার্নড অফ, ইলেকট্রিসিটি চলে গেছে, নট দ্য, মানে কারেন্ট চলে গেছে, তাহলে এইভাবে কারেন্ট চলে গেছে বলে না। পরের ওয়ার্ডটা দেখো, এটাকে এটা একটা ভেজিটেবল, এটা কী বলি? আমরা এখানে কী বলি? ক্যাপসিকাম। কিন্তু ব্রিটেনে এটাকে ক্যাপসিকাম বলা হয় না, দে কল ইট পেপার। এবার সেটাকে যদি লাল হয় রেড পেপার বা গ্রিন পেপার, অনেক সময় সবুজ হয় গ্রিন পেপার বা বেল পেপারও বলা হয়। তারা কিন্তু কখনো কোনো সময় এটাকে কী বলা হয় না? ক্যাপসিকাম বলে না। আমরা কিন্তু এখানে ক্যাপসিকাম,
লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, বাট দে কল ইট পেপার। এবার এই সবজিটা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটাকে আমরা কী বলি? লেডি ফিঙ্গার, কিন্তু তারা ওখানে লেডি ফিঙ্গার বলা হয় না, দে কল ইট ওকরা। লেডি ফিঙ্গার না, তারা বলে ওকরা। পরের ওয়ার্ডটা দেখো তো, বেগুন, বেগুনকে আমরা এখানে কী বলি? ব্রিঞ্জাল। ওখানে কিন্তু ব্রিঞ্জাল বলা হয় না, এগ প্লান্ট। এটা আগের ভিডিওতে ডিসকাস করেছি, আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের মধ্যে পার্থক্য। সেখানে এটাকে কী বলা হয়? এটাকে বলে এগ প্লান্ট। তাহলে আমরা যেটা এখানে ব্রিঞ্জাল বলি, দে কল ইট এগ প্লান্ট। পরের ওয়ার্ডটা দেখো, আমরা যেটাকে ওয়াশরুম বলি, মূলত পাবলিক বা কোনো জায়গায় গেলে যে কোনো, যখন আমরা কোনো জায়গায় আমরা টয়লেট করতে ওয়াশরুম বলি, দে কল ইট টয়লেট। বা আরেকটা তারা স্ল্যাং ওয়ার্ড হিসাবে লু, দে কল ইট টয়লেট বা লু, দুটোকেই তারা ইউজ করে। তবে লুটা মূলত অ্যাজ এ স্ল্যাং ওয়ার্ড, কিন্তু নর্মাল ওয়ার্ডকে দে কল ইট টয়লেট। আমরাও টয়লেট ইউজ করি, কিন্তু অনেক সময় আমরা ওয়াশরুম ইউজ করি। কিন্তু ব্রিটিশ রুমে ওয়াশরুম বলতে এটা নয়। তারা ওয়াশরুম বলতে যেখানে মূলত হাত মুখ ধোয়া যেতে পারে, কিন্তু কোনো সময় টয়লেটের জন্য তারা ওয়াশরুম কথাটা ইউজ করে না। পরের ওয়ার্ডটা দেখো, আমরা যেটাকে ফুটপাথ ইউজ করি, দে কল ইট পেভমেন্ট। আমরা ফুটপাথ বলি, তারা বলে পেভমেন্ট। ওয়ার্ডটা শুনেছো, কিন্তু আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ফুটপাথ ইউজ করি, তারা কিন্তু কখনো ফুটপাথ ওয়ার্ডটা ইউজ করে না। পরের ওয়ার্ডটা, আমরা এটাকে পিনকোড বলি, দে কল ইট পোস্ট কোড। আমরা এটাকে পিনকোড বলি, তারা বলে ওটাকে পোস্ট কোড। পরের ওয়ার্ডটা দেখো, আমরা এটাকে মেট্রো স্টেশন ইউজ করি, ব্রিটিশরা এটাকে ইউজ করে আন্ডারগ্রাউন্ড স্টেশন, বা অনেক সময় টিউবও কথাটা ইউজ করে পারে, লন্ডন টিউব বা লন্ডন আন্ডারগ্রাউন্ড। মূলত মানে এই পার্থক্যটা, ওখানে কিন্তু মেট্রো কথাটা ইউজ করে না। মেট্রো বলতে ওখানে বোঝায় শহরকে বোঝায়, কিন্তু আমরা রেলকেও মেট্রো বলে থাকি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করবো, এবং যারা এখনও চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে, এবং তোমরা চাইলে এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তবে আমি চাইবো এই ওয়ার্ডসগুলো সম্বন্ধে তোমরা আরও বেশি কনসাস হও, এবং যখন এই ওয়ার্ডসগুলো তোমাদের ডে টু ডে লাইফে পাবে, বা কোনো জায়গায় টিভিতে দেখো বা বইতে পড়ো, তখন একবার করে এই ওয়ার্ডসগুলো নিয়ে চিন্তা করবে, ইজ ইট ব্রিটিশ, আমেরিকান, ইন্ডিয়ান। দেখবে তোমাদের ওয়ার্ডসের প্রতি গ্রিপটা অনেক বাড়ছে, এবং তোমাদের এর প্রতি দক্ষতা যত বাড়বে তোমাদের কনফিডেন্স লেভেলটাও তত হাই হবে, এবং কথা বলার ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা হবে। এবং শুধু এই ভিডিওটা নয়, এর পরবর্তী ভিডিওগুলো বা এর আগে যে ভিডিওগুলো, এইগুলো দেখতে থাকো, যাতে তোমাদের ইংলিশের প্রতি দক্ষতাটা আরও অনেক বাড়ে। থ্যাংক ইউ, অ্যান্ড আই এম সুইচিং অফ ফর নাও।